6 লক্ষ লোককে প্রতিদিন দুনিয়ার থেকে উঠায় নিতেছেন। সারা দুনিয়ায় কমসে কম 6 লক্ষ লোক দুনিয়ায় মারা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি যেরকম দুনিয়া ছিল ওরকম খালি হয়ে যাবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি আল্লাহ জানেন? তো মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, নিচে পাহারা, উপরে পাহারা, চতুর্দিকে সিসি ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী, এরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে, এদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। আছে নাকি কোনো প্রতিবন্ধকতা? মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। তারপরে মালাকুল মউত বলবে, ইল্লাল্লাযী, শুধু বাকি আছে আকাশওয়ালারা, আর আপনি চিরঞ্জীব। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, আকাশে ঝাড়ু লাগাও, সমস্ত আকাশ খালি করবে। আবার জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বাস করে ওরা বাকি আছে। আল্লাহ জোশে আসবেন আর বলবেন, আরশের নিচেও ঝাড়ু লাগাও। আজকে আরশের নিচে যারা আছে তারাও উঠা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশা, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 12 জনের নাম বলো। আল্লাহ জানেন। বলবে, নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন, এই টোটাল 12 জন বাকি। আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। কবর দুনিয়াতে হবে না, এটা জেনে রাখেন। জিজ্ঞেস করবে, এইবার কে বাকি? তো বলবে, 9 জন, আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, কেননা আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। শুধু চিরঞ্জীব, আল্লাযী ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের উপরে, অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা ফা ইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আল্লাহ বলবে, তুমি মরো, কেননা তুমি আমার আরশের নিচে, আর আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তখন উনি ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবে আর পড়বে, আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যুর যাতনা আমি কিঞ্চিত জানতাম তো কোনো মুমিন মুসলমানকে উঠায় আনার দায়িত্ব আমি নিতাম না। বিদায় আমরা ছিলাম না, অচিরেই থাকবো না, এটাই সত্য। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটা জানারও আল্লাহ মানুষকে এতটুকু জ্ঞান দিছেন, মানুষ মঙ্গলে যেতে পারে আমি বিশ্বাস করি, চাঁদে গেছেন এটাও বিশ্বাস করি, মানুষ মঙ্গল গ্রহে বাণী বানাইতে পারে এটাও আমি বিশ্বাস করি, কিন্তু কে কখন মরবে এটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না, আর কোনোদিন দিবেন না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, কথা লম্বা হবে না, কিন্তু
মনোযোগ দিলে অল্প কথাই যথেষ্ট হবে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন, বলেন কে কতটুকু প্রস্তুতি নিলাম? ছিলাম তো না, আছি বটে, অচিরেই তো থাকবো না। কার কাছে যাব? যেইখান থেকে আসছি ওইখানেই যাব। কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছেই আসবে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোরআন তো প্রস্তুতির কথাই বলতেছে, প্রস্তুতি কতটুকু? চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম? প্রস্তুতি ব্যতীত তো আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। দুনিয়ায় যতই মূল্যবান হোক, যতই দামি হোক, যতই সেলিব্রিটি হোক, যতই আকর্ষণের পাত্র হোক, কিন্তু যদি প্রস্তুতি না নিল, রব্বে কাবার কসম, কোরআন আমাদেরকে এটাই বোঝায়। দুনিয়ায় যত বড় ব্যক্তিত্ব হোক, প্রস্তুতি না নিলে আল্লাহর কাছে কোনো দাম পাবে না। বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ার দামি এটা বিষয় না। দুনিয়ায় কে কতক্ষণ দামি? যুবকের দাম কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কেউ ওর কাছ থেকে ফুল নিবেও না, কেউ ওকে ফুল দিবেও না। তাকাইলে আরো গালি দিবে। ঠিক না? কতক্ষণ যুবকের দাম? যুবতীর দাম কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসীর দাম কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? ভালো মতে বুঝি, আসল দাম হলো আল্লাহর কাছে আমি দামি কিনা। যুবকের বাবা উচিত আমি আল্লাহর কাছে দামি কিনা। এখন যুবক বলবে আল্লাহর কাছে কি দাম হয়? অবশ্যই, নাইলে এই হাদিস কেন আসলো? যুবক যদি মনের থেকে আল্লাহকে সেজদা দিল, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা। কি করে? তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সেজদায় গেলে তো সব গুটাই রাখতে হয়, ঠিক না? আল্লাহ প্রতি উত্তরে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ভাবো না, যুবক, তোমার এক সেজদার দাম কত? যুবক যদি মনের থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলে না, সেজদায় যে সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ তুই পবিত্র, তা আল্লাহ জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হতে পারে না, তুইও পবিত্র। এই জন্যই তো আল্লাহর রসুল গাছের ডালা নাইরা দেখাইছেন, নামাজের গাছের ডাল নাড়লে যেরকম পাতাগুলা ঝরা যায়, নামাজ পড়লো গুনাহগুলা এইভাবে ঝরা যায়। কেননা সেজদায় যখন বলে সুবহান আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ বলে আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় কি করে? তুইও পবিত্র। সাব্বাহতানি সাব্বাহতুক। আর যখন আলা বলে, তা আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান স্বীকারোক্তি দিলি, যাহ আলাইতুক, সৃষ্টির ভিতরে আমিও তোকে মহানত্ব দিলাম। যুবক তো জানে না সেজদার দাম কত। আমি যেটা বুঝাইতেছিলাম, হায় প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দাম হবে না। দুনিয়াতে যত দামি হোক তাতে কি আসে যায়? দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? আমরা কি এই দেশে জন্ম নেই নাই? কি এই দেশে জন্ম নেন নাই? অতীত তো দেখলাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিল, ঠিক না? মনে হয় বোঝে টোঝে না, ফিডার টিডার খায় তো। আবার পেপারে লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখনো তো ওই মিডিয়ালাদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। দুনিয়ার দাম কতক্ষণ?
আমার দুনিয়া আমার বিষয় না, আমি দুনিয়া নিয়ে গাটাগাটি করতে চাই না। আমার বিষয় হলো আল্লাহর কাছে পড়ি কতটুকু দামি, আর প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় মানুষ দামি হয় সীমিত সময়ের জন্য, নাইলে অবসরপ্রাপ্ত কেন লিখতো? বাংলাদেশে অবসরপ্রাপ্ত লেখে, ঠিক না? হুজুরে মনে হয় বোঝে নাই। কি লেখে? মেজর জেনারেল অবসর, মানে কি বেলুলেস, ঠিক না? বেলুলেস, মূল্যহীন। আল্লাহর কাছে দামি হইলে চিরদিনের জন্য দামি হবে। কসম খোদার যুবক, যৌবন যদি আজকে আল্লাহকে দিতে পারো, তাইলে কালকে তোমাকে যৌবন ফেরত দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, কোনো দিন তুমি বৃদ্ধ হবে না। আজকে যদি জীবন আল্লাহকে দিতে পারি, তো কালকে জীবন দিবে। আনতাহয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন মিলবে, কোনোদিন মউত আসবে না। আজকে যদি সুস্থতা আল্লাহকে দিতে পারি, তাহলে কালকে সুস্থতা মিলবে। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আজকে যাই আছে এটা যদি আল্লাহকে দিতে পারি, তো কালকে ঘোষণা হবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বাড়ি রূপে দিবে না, বাড়ি রূপে না। সরকার তো সরকারি আমলাদেরকে প্লট রূপে দেয়। কি রূপে? প্লট বুঝেন? বুঝেন টুঝেন তো না মনে হয়। থাকেন মানিকগঞ্জে, কোত্থেকে বুঝবেন? আর বুঝতেও পারেন, কিন্তু সবই তো মানিকগঞ্জের বড় মিয়া, ঠিক না? কি বড় মিয়া না? কথার আগেও বড়, পরেও বড়, ঠিক না? বুঝেন তো না? সরকার আমলাদেরকে দিলেও দেয় কি রূপে? 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, ঠিক না? আর আল্লাহ দিবে রাজত্ব রূপে। হুজুররা মানতে চান, কোরআন দিমু, আল্লাহ তো বলতেছে ইউতি মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে তোকে দিমু। আল্লাহ পরিধি কতটুক হবে? তা আল্লাহ বলে কমসে কম দিল বি আশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ দিমু। 10 গুণ। কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ দিমু। কি বৃষ্টি আইতেছে নাকি? আসলেও মনে করবেন ওয়াটার সেলুট আসতেছে, বৃষ্টি না। এটা ওয়াটার, চিনেন ওয়াটার সেলুট? দূর মিয়া, এটাও তো চিনে না। বাংলাদেশ সরকার যখন কোনো নতুন প্লেন কিনে, আর এটা যদি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে, তখন 2 পাশ থেকে পানি ছিটায়া এটাকে বলে ওয়াটার সেলুট। যদি বৃষ্টি আসে, তাহলে বুঝতে হবে এই যুবকদের আয়োজন কবুল। উপর থেকে ওয়াটার সেলুট আসছে, উঠাউঠি চলবে না। সত্য তো? হ্যাঁ, লম্বা করতেছি না, শর্টে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীরও অনুমতি দেয় না লম্বা করা, এই জন্য বেশি লম্বা হবে না। আল্লাহ দিবে বাড়ি রূপে না, প্লট রূপে না, রাজত্ব রূপে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো একটু বড় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাটির দিবে না। জান্নাতের মাটি হলো মুস্ক, তোরা বুহাল মিস্ক, গাছ হবে হাসি সুহাস জাফরান, গাছ হবে পিওর জাফরান, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার অ্যাক্সিলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে। 1 তলা বিল্ডিং না,
হাফেজরাই তো পাবে কোরআনের আয়াত যেখানে শেষ হবে পড়তে পড়তে ওইখানে ওর তালা শেষ হবে। হ্যাঁ, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়তে থাক, চড়তে থাক, যেইখানে শেষ হবে তোর পড়া ওইখানে যে তালা শেষ হয়ে যাবে। একটা সোসাইটি হবে না, কোটি কোটি সোসাইটি হবে। সোসাইটি চিনেন? এটা তো চিনেন না মনে চিনেন কি? গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, ধানমন্ডি আরেকটা সোসাইটি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, হ্যাঁ দিয়াবাড়ি, এরকম কোটি কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এমন কি যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক কাটাকে কখনো, ওর জন্য একটা সোসাইটি হবে, লেখা থাকবে তুমি কাটা সরাইয়া দিছিলা, এটার জন্য এই সোসাইটি তোমাকে উপহার দেওয়া হলো। হাফেজদেরকে একটা বিশেষ সোসাইটি দিবে। এইখানে যদি হাফেজের বাবা থাকে না, সে আজকে মিষ্টি নিয়ে যেতে পারেন বাড়িতে। যদি বাড়িওয়ালারা বলে মিষ্টি নতুন কিছু গটাইলা কিনা, না মনে হয় বোঝেন না, ঠিক না? বলে না না নতুন গটাই নাই, শুনে আসছি আমার ছেলে একটা সোসাইটি পাবে। ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম রাইআন, ফিহি মদিনাতুম মিন মারজান, তার ভিতরে একটা পাহাড় সোসাইটি বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ৭০,০০০ গেট থাকবে ওটা ঢুকার আগে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে প্রত্যেক গেটের ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা হাফেজকে উপটকন দিবে আর মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় সুরক্ষিত রাখার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। একবার না, হাফেজ ওইখানে অবকাশ কাটাইতে যাবে। অবকাশ, অবকাশ বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না। কি দেখেন না, বড় বড় কর্মকর্তারা বাগান বাড়ি বানায় রাখে গ্রামে, ছুটির সময় ওইখানে আসে এনজয় করতে। এনজয়, ঠিক না? আসে নাকি মানিকগঞ্জে এরকম? দুই একটা নাই? না থাকলে আমি দেখায় দেই। হ্যাঁ, ২-৪টা আমিও কিন্তু চিনি প্রত্যেক থানায় থানায়। এমন না যে আমরা মানিকগঞ্জ চিনি না। তো এই জন্য অবকাশ কাটাবে, যখনই ঢুকবে যখনই বাহির হবে ফেরেশতা গার্ড অব অনার দিবে এবং উপহার দিবে। মা বাবাও মাঝে মাঝে যাবে, মা বাবাকেও সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে। পিতাকে আলাদা পুরস্কার, কেমন সন্তান জন্ম দিলি। মাকে দিবে, কেমন সন্তান পেটে রাখলি, পুরস্কার দিবে। শুধু মাথায় তাজ দিবে এতটুক শেষ না, ভাই বোনদেরকেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত বুঝাইতেছিলাম, জান্নাত সোসাইটি দিবে, কোটি কোটি সোসাইটি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আরে বলেন না, কাঠের গাছে, ঠিক না? কিসের গাছে? কাঁঠাল গাছ কিসের? আম গাছ কিসের? সমস্ত ফলের গাছ কিসের? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার। আম কি কাঠ নাকি? না, কাঁঠাল কাঠ, কিন্তু গাছটা কি কাঠ? গাছটা হবে সোনার, শাখা প্রশাখা হবে সোনার, কিন্তু ফল ধরবে ফল। হয় হয় হয়, রূপার গাছে ধরবে। যুবক, 14 তারিখও ফুল দিছ, ঠিক না? ধরছে কিসে? লতায় লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে,
একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে। ওই ফুল ধরবে সোনার লতায়, আর এইখানে ধরে কিসের লতায়? কি এমনি লতায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো তোমরা বারবার শেখ খাও। এই 14 তারিখও খাইছে, চেহারায় কয় চেহারায়। হোটেলে খাওয়াইও লাভ হয় নাই, ফুল দিয়েও লাভ হয় নাই, পার্সেল দিয়েও, কলিজা বুনা করে দিলেও লাভ হইতো না। চেহারায় বলে আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু ডাবল, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি বুঝি, চেহারা দেখলে বুঝি কয়বার খাইছে, বুঝছো? হায় হায় হায়, এরা তো জান্নাত চিনে না, এই জন্যই তো শেখ খায়। নাহলে তো কোনোদিন শেখের প্রশ্নই ছিল না, কাজ দিয়ে হাঁটতো না, শেখ খাইতো কোত্থেকা, ঠিক না? ও তো সারাদিন ভাবতো কবে জান্নাতে জামু, বানায় তো রেখা দিছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার। এইবার বুঝা দেখো, ভালো মতে বোঝো, হাঁটু পর্যন্ত কি মুস্ক দিয়া বানাইছেন, কমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষরাও 120 ফিট লম্বা হবে। হায় হায়, আল্লাহ রসুল হাসির কথা বলছে। হাসি দিলে হয়, যখন হাসি দিবে না তোমার সামনে, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি যদি দেয় দুনিয়ায়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই আমি বলি, জান্নাতে যখন হাসি দিবে না, আমরাও লাড্ডু হয়ে যাবো, লাড্ডু, খালি তাকাই থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি হাসি, বাকিটা দেখাইলে কি করবি? হাসি দেখেই অবস্থা তোর। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি আটটু উপরে খুলা দেয়, তোমার কি অবস্থা হবে? বোঝে না মনে হয়, খায় তো ফিডার করতে বুঝবো, ঠিক না? না শুনেই লাড্ডু হয়ে যেতেছ কি? হ্যাঁ, আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ভাঙ্গা কয়ে দেবো মানিকগঞ্জে, আমি চিনি তোমার করে, ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও। এরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? হুজুর এই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 বছর পর্যন্ত। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ রাখে না, এতে খালি ঠোঁট লয়া কামড়া কামড়ি। ওই জান্নাত দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওয়াতালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, এর পরেও কোটি কোটি অগণিত জিনিস হয় তোর এনজয়ের জন্য, তোকে খুশি করার জন্য, তোকে আশ্চর্যান্বিত করার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে হতবাক করার জন্য আমি কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। আয়সা দেখ তোকে কি না দেই।
কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি? এর জন্য আমার কথা শুরু ছিল, ছিলাম না আসি অচিরেই থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে মিলবে জান্নাত। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। যেই কুদরত দিয়ে এক ফোঁটা পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। আইটেম আল্লাহ নির্বাচিত করবে, কোটি কোটি আইটেম হবে। প্রথম শুক্রবারে যে খাওয়া দাওয়া হবে, তারপরে আল্লাহ সবাইকে বিশেষ পোশাক উপহার দিবে। প্রতি শুক্রবারে নতুন হয় ডিজাইন চেঞ্জ। জান্নাতে কোনোদিন এই পোশাক চোখে পড়বে না, এরকম বিশেষ পোশাক, নারী আলাদা পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, সুঘ্রাণের বৃষ্টি হবে, উপর থেকে বৃষ্টি। হায় হায়। যখন ফিরতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর বিশেষ পানীয় সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া লাগায়া পান করায় দিবে। বাবু যুবক, আল্লাহর কুদরতি হাত হবে আর তোমার ঠোঁট হবে। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহ লাগায় পান করায় দেবে, বলবে পান কর, ইশরাব। পান করবে, আল্লাহ কথা বলবে, কথা, ইউহাদিরুহু মুহাদারা। তারপরে আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কারণ কমু আবার হুজুররা চেতা না যায়, না না চেতলেও চেততে পারে, বলে বলনু। হুজুরগো বাড়ি তো মাঝে মাঝে হয়, ঠাট্টা মজাকে হয়, ঠিক না? হয়, সব বাড়িতেই হয়। একজন আরেকজনের দেখা কয়, তুমি তো পুরানটাই। মনে হয় বোঝান নাই, তুমি তো 20 বৎসর ধরে তো একটাই, 30 বৎসর ধরে তো একটাই, ঠিক না? হ্যাঁ না, হুজুর আবার মুরব্বী মানুষ তো। জান্নাতে এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ, দুইজন দুই দিকে চেঞ্জ হবে, নারী আলাদা পুরুষ আলাদা। এরা ভাবতেছে একজন আরেকজনের চিনব কি করে, ঠিক না? এই জন্যই তো দুলিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে। ওইদিকে চেঞ্জ হবে, ছবি এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে, ছবি ওইখানে চলে যাবে। দুইজন বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন না বলতে পারে ওই পুরানটা। এই জন্য আল্লাহ চেঞ্জ করবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে, 1 টাকা দিয়েও কিনতে হবে না যুবক। শোপিস থাকবে ওইখানে সাজানের। হায় 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 হায়, জান্নাতি মন বইড়া নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সব আছে, সব সৈকত আছে জান্নাতে। কি? 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাক, একটার নাম বাইদাজ, আর একটার নাম বাইদাক। যেমন বাংলাদেশে 2টা সৈকত, কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। 2টা সৈকত দিয়ে প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো দুনিয়ার সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? আপনারা চিনবেন না, যারা বুঝার বুঝছে। বহুত জুতা দেখাইছে ওইখানে যায়, যেটি গেছে না, জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ থেকে যায় তো গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা উঠে দেখায় দিছে, আরেকবার চাইলে সাইজ। তোর মা বোন নাই কি দেখোস? আছে, এইখানেও 2-1টা আছে, চেহারায় বলে। হ্যাঁ, জান্নাতে সৈকত আছে। প্রথমে আড্ডা হবে, পরে খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে। হাজারো লক্ষ আইটেম, অতিথি পাখি উড়ে আসবে, আল্লাহ খাওয়াবে। যখন ফিরতে থাকবে তো ওই লুকানো পর্দার ভিতর থেকে সবার সামনে 1-1টা করে ছেড়া দিবে।
পুরা ডানাওয়ালা, পুরা ডানা। হ্যাঁ, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগেই একটা চিৎকার দিয়া বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? এই জন্য হাদিসে আছে, এখন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কোথায়? ফল তো পাইকা গেল। জান্নাতের নারীরা বলবে আমাদের যৌবন ফাটু ফাটু। বোঝে না হুজুরে, ফাটু ফাটু কাকে বলে? হ্যাঁ, তা আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। গান আছে, গান, নাচ আছে, সব আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, তো রেজওয়ান স্টেজ লাগাবে জান্নাতের মধ্যখানে, সমস্ত জান্নাতীরা জান্নাতে বসা, প্রথমে ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তা আল্লাহ জোশে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। যুবক, নাচও আছে, গানও আছে। 40 বছর টানা না গান গাইবে। দুনিয়াতে তো শুধু দেখাই যায়, শোনাই যায়, ধরাও যায় না। আগেরটা বলো না, আগেরটা তো বলে না। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? জান্নাতে তোমার সামনে যে গাবে সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি গান আর কাহিনী নাই, চল কামরায়, বেউকুফ। হ্যাঁ, আরবিতে বলবে, আমি বাংলায় বললাম আর কি। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা ইল্লা রাকস, শুধু নাচ ছাড়া আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি নাচই দেখতেছ 40 বছর, চল কামরায়। হায় হায়, হুজুরও ওই দিন হুজুর থাকবো না, পীরও ওই দিন পীর থাকবো না। কি থাকবো নাকি? না 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 না, হায় হায়, ওই নাচ, ওই গান। আমি তো মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আজকে দেখায় দিতাম, কেননা এখানে কোনো সামিয়ানা নাই, পর্দা সরাইয়া দিতাম আর দেখাইতাম দুনিয়ার মহিলারা জান্নাতে যখন হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। কসম খোদা, আমার সমাজে জান্নাতের আলোচনা নাই। আমার দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালার জান্নাতে ছিটতে থাকবে। আলোর কালার, আলোর আলো ছিটা ছিটা পড়তে থাকবে। যেরকম ওরা হয়তো দেখা যাবে 13 তারিখ রাত্রি শুরু করবে এখানে, 14 তারিখ তো পহেলা বৈশাখ, ঠিক না? 31st নাইটে যেরকম তারাবাতি জ্বালায়, ঠিক না? উপরে ছাড়ে আলো ছিটা ছিটা পড়তে থাকে, ঠিক না? জান্নাতে যখন দুনিয়ার রানীরা হাঁটবে, মা বোনরা, এদের প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। আপনারা বুঝবেন না, কিছু যুবক বুঝলেও বুঝতে পারে, বলবো? হ্যাঁ হ্যাঁ, একটু ডেকি হইলেই হাঁটার স্টাইল ভিন্ন না? ডেকি বোঝো কি? রূপের ডেকি, ঠিক না? ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আর একটু যদি পয়সাওয়ালার হয়, আরো বেশি স্টাইল, ঠিক না? হ্যাঁ, জান্নাতে মা বোনদের হাঁটার স্টাইল এরকমই হবে। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাবে আর বলবে এটা, একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে ঘরে, রানী বারিন্দায় হাঁটতেছে, রানী জান্নাত ঘুরতেছে। হায় হায় হায়, এই জন্য বলতেছি প্রস্তুতি দেখবে আল্লাহ। ছিলাম না, আসি, অচিরেই থাকবে না, কিন্তু প্রস্তুতি কতটুকু?
রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? না বলেন ওয়াদা হইলে হাত উঠায় বলেন যে হ্যাঁ ওয়াদা করতেছি। নামান, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করতে হবে না। সুযোগ তো একটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, যদিও আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার জাতীয় বুঝতে পারে নাই, নাইলে সুযোগ একটা হাতছাড়া হয়ে গেছে। ইচ্ছা করলে এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যাইত। রমজান চলে গেছে, আজকে মনে হয় 18 না 19 তারিখ, 18-19 দিন হয়েছে, ঠিক না? কি শাওয়ালের 21 তারিখ? কয় কি? যাক মাইনা নিলাম, 21 দিন হলো রমজান চলে গেছে, ঠিক না? ইচ্ছা করলে এক ডোক পানি দিয়া জান্নাত এই উম্মত নিয়ে নিতে পারত। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ডোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। এক ডোক পানি কতটুক? এক বোতল? কতটুক? আরে অল্প, কতটুকু? এক কুলি পানি, এক কুলি, মুখে যতটুকু স্বাভাবিকভাবে আটে এটা হলো এক ঢোক। এতটুক পানি দিয়ে জান্নাত নিতে পারতাম, কিন্তু এখানে তো মনে হয় কেউ নেয় নাই। কোন যুবক হবে না যে রোজার সময় আজানের 2 মিনিট আগে বোতলটা নিয়ে দৌড় দিছে রাস্তায়, যে কোনো পথিককে পাই কিনা, কোনো রোজাদারকে পাই কিনা, পায়ে দৌড়া হলো আমার পানিটা দিয়ে একটু রোজা খোলায়া দিতে পারি কিনা। কেননা খোলায়া দিতে দেরি, আল্লাহ গ্যারান্টি দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি তোকে জাহান্নাম থেকে মুক্ত করব, জান্নাত তোকে লেখা দিব। পারবেন 24 ঘন্টা এখন 2টা কাজ করতে? পারবেন? অঙ্গীকার তো করলেন, পারবেন? 24 ঘন্টায় কয়টা কাম পারবো এই মজমা? পাক্কা তো? বলবো? একটা হলো আজ থেকে জান দিব কিন্তু নামাজ ছাড়বো না। ওয়াদা? নামাজে পাক্কা? বিলকুল। প্রস্তুতি কমপ্লিট। যদি আমি আমার অঙ্গীকারে পাক্কা হই, আমি হাদিস দিতেছি ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আবার শুধু জীবন কমপ্লিট না, জান্নাতও কমপ্লিট। এইখানে ছোট ছোট ছেলেরা থাকলে মাদ্রাসার, ও আমার সাথে একমত হবে, ওদের 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাত, নামাজ জান্নাতের চাবি। জান্নাত তো কমপ্লিট। পারবেন করতে? না ছাড়বেন? ছাড়বেন? পাক্কা? আবার ওয়াদা? ছাড়বো না নামাজ। জান গেলে যাবে কিন্তু নামাজ পাক্কা? বলেন অঙ্গীকার করলাম। আল্লাহ কবুল করো। আল্লাহ, আপনি কিন্তু দেখতেছেন দ্বিতীয়টা আরো সহজ। 24 ঘন্টায় শুধু 2টা আমল। যখনই আমি ঘুমাইতে যাব, দিনে যাই আর রাত্রে যাই, যখনই ঘুমাইতে যাব তখনই আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কি করে ঘুমাবো? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। শুধু এতটুক বললেই হবে, আল্লাহ মাপ চাই, এতটুক বললেই হবে। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে কসম খোদা, 6 মাস কন্টিনিউ করো, নাগা ছাড়া, একদিনও যেন না ছোটে। তারপরে তুমি যা দেখবে, এর ভিতরে তুমি যা দেখবে যুবক, বা আপনারা যা দেখবেন, মা বোনরা যা দেখবে, আমার বিশ্বাস ওই মনের কথাটা বলার জন্য আমাকে খুঁজবে। আমি প্রমাণ আছে বিদায় খুব জোর দিয়া বলি। কেউ যদি দলিল চায় তো আমি দলিল দিতে পারবো না, কিন্তু লোক যদি চায় তো ডজনকে ডজন এখানে দাঁড়া করায় দিতে পারবো।
আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে সারা বাংলাদেশে যুবকদের ফোন আসে, হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ দেখাইতেছি কি। আলহামদুলিল্লাহ, পরীক্ষামূলক বলতেছি আমি, পরীক্ষামূলক। এমন কি আমাদের ধর্মের লোক না, পরীক্ষামূলক করতেছে। ওরা পর্যন্ত ধর্মে আসার জন্য পাগল হয়ে কেউ কেউ অপেক্ষা করতেছে। কেননা বললেই তো আর আনা যায় না, ফর্মালিটি আছে। আমি বলি ফর্মালিটি পুরা করো, ইনশাআল্লাহ নিয়ে নিব। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নাইলে এক অচিরেই কিন্তু চলে যাব, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজকে সূর্য কিন্তু বলতে বলতে মানিকগঞ্জে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর আমি মানিকগঞ্জের চেয়ে বড় এলাকা চিনি, যেটা এক রাত্রে মিশাইয়া দিচ্ছেন মাটির সাথে। একটা না, আমার এই দুই চোখে ডর্জন ডর্জন দেখা আছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এক রাত্রে সমূলে আল্লাহ তোমাদেরকে কি করে ধ্বংস করলো। মাটির ভিতর থেকে আওয়াজ আসতে, বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ফুর্তিতে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে আছি। ওই জায়গা আমি চিনি, শত জায়গা আমি চিনি, যেটা মাটির সাথে আল্লাহ মিশাইয়া দিছেন। কোরআনে যত জাতির কথা আছে, আমাকে ভাবতে হবে কোনোটা বাদ গেছে কিনা, বাকি সব আমার এই দুই চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছে, কাল সকালে বলতে বলতে উঠবে। আনা ইয়াউমুন জাদিদ ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। হতে পারে আজকে তুই আমাকে উঠতে দেখছিস, ডুবতে দেখবি না, হতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাটিতে মাউটটা লাগায় এক্ষণ শোনায়া দিতাম। এই মাটিটা বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরি তুই আমার পেটে আসবি, পেটে। বিদায় পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কোথায় ছিল এটা আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না, কি করতেছিল এটাও আমার বিষয় না। আমার বিষয় তোমাদের কাছে হলো, যখন ঘুমাইতে যাও তখন আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পারবো? ওয়াদা? পাক্কা? ভুল হবে না তো? নামান একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি যাতে ভুল না হয়। বলবো পদ্ধতিটা? হ্যাঁ, একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান, যেই ঘরে ঘুমান, যেই খাটে ঘুমান, এমন জায়গায় এটাকে টানান বা চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। দেখবেন ভুলবেন না, নাইলে শয়তান ভুলাইয়া দিবে। শয়তান জানে এই দুইটা শব্দের ভিতরে কি আছে, মাপ চাওয়ার ভিতরে কি রাখা আছে, আপনি আর আমি জানি না, শয়তান জানে। তাইলে তো আমরা ডেলি মাপ চাই ঘুমাইতাম। হ্যাঁ, কি সত্য? ইনশাআল্লাহ, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।